হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সন্ধ্যাবেলায় আমার খুব খিদা লাগছে। কি খাবো চিন্তা করতে করতে হঠাৎ মাথায় বুদ্ধি আসলো যে বাঁধাকপির পকোড়া বানানো যায়। যেই কথা সেই কাজ, কাটাকুটির কাজ শেষ দিয়ে ঝটপট বানাতে চলে আসলাম। তো এইখানে বাঁধাকপি কুচি করে নিলাম, তারপর লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিলাম, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর যা যা লাগে এক এক করে সব ধরনের উপকরণ দিয়ে দিলাম। যাই হোক, পকোড়াটা বানাতে বানাতে তোমাদের সাথে আমার লাইফের কিছু কথা শেয়ার করি। আমি না এমন একটা মেয়ে যে সবসময় অন্যের হাসি খুশি মুখটাই দেখতে চাইতাম। নিজের সবকিছু ত্যাগ দিয়া হলো অন্যকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতাম। কেউ যদি কখনো আমাকে দুইটা কথা শুনিয়েও দিত, আমি মুখে হাসি রেখে সব কথা মেনে নিতাম। কিন্তু দেখো, দিন শেষে আমি তাদের কাছে অপরাধী হয়ে গেলাম, বিনা দোষে দোষী হলাম। আর আমি এখন মানি যে পর কখনো আপন হয় না। আপনি আপনার সবকিছু উৎসর্গ করে তাকে দিয়ে দিল, শেষে দেখবেন কি জানেন, সে আপনার পিঠে ছুরি গেঁথে আর বুকে লাথি মেরে ঠিকই চলে যাবে। তাই আমি সবাইকে বলবো, যা স্থান যেখানে তাকে সেখানে রাখাই উচিত। কারণ ওই যে একটা কথা আছে না, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাফায় বেশি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখবো টেস্ট কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।